वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बसीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़इन्ना ख़ैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि अवाजिमुहा व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़अम्मा मन तग़ा व आसारल हयातद दुनिया फ़इन्नल जहीमा हियल मअवा। व क़ाल अल्लाहु तआला फ़ी मौज़िइन आख़र बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना जहन्नमा कानत मिरसादा लित्तागीना माबा लाबिसीना फ़ीहा अहक़ाबा। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन सअलल्लाहल जन्नता सलास मर्रातिन क़ालतिल जन्नतु अल्लाहुम्मा अदखिलहुल जन्नह व मन इस्तजारा मिनन नारी सलास मर्रातिन क़ालतिन नारो अल्लाहुम्मा आजिरहु मिनन नार। माँ बहनों से गुजारिश है कि थोड़ा सट के बैठिए, जगह की कमी हो रही है।
इसलिए आप हजरात सट सट के बैठ जाएं। মা বহিনেরা আপনার কাছে অনুরোধ যে একটু সেটে সেটে বসেন, জাড়ের দিন পিছনের লোককে জাগা দেন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাত ছিলেন, প্রথম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধম। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধম। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম
এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা, পর্দা নসিলা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা মুসলমান, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদের দুটি সূরা থেকে কয়েকটি করে আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান বিষয়। যদি আমরা শোনার পরে পরে আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আখিরাতে আমাদেরকে কামিয়াব করবেন এবং আমরা আখিরাতে কামিয়াব হব, নাজাত অবশ্যই পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই মানব জাতি, এই মানুষ জাতি হলো সর্বশ্রেষ্ঠ। ভাই বাপজান আমার, তাহলে এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ, মানব খাবে সর্বশ্রেষ্ঠ যেগুলো খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যগুলো মানুষ খাবে। আখিরাতের দিকে একবার চিন্তা করে দেখুন, আখিরাতের দিকে একবার ভেবে দেখুন। এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ, কিন্তু কাল কিয়ামতের মাঠে ফয়সালা হবে, হিসাব কিতাব হবে। দুই জাতির মধ্যে তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে। অন্যান্য মাখলুকাতের মধ্যে যেমন পশু, তাদের মধ্যে ফয়সালা হবে, ফয়সালা হওয়ার পরে তাদেরকে মাটি করে দেওয়া হবে। এবং মানব এবং জিন জাতি এমন একটি জাতি যেই জাতির জন্য জান্নাত, যেই জাতির জন্য জাহান্নাম রয়েছে। পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে, আর যদি আমরা ভালো কাজ না করে যেতে পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম রয়েছে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে দুইটি দল হবে, একটি দল জান্নাতে, একটি দল জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গায় বয়ান করেছেন, তার মধ্যে কয়েকটি আয়াত আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فأما من طغى وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى।
আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আল্লাহর সীমাকে পার করবে, যে ব্যক্তি আল্লাহর হদকে পার করবে, আল্লাহর যে একটি হদ রয়েছে, আল্লাহর যে সীমা রয়েছে, ওই সীমাকে যারা পার করবে, অর্থাৎ যারা সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত সার্কাস, এবং যারা পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, যারা পৃথিবীর জীবনটাকে তারজিহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনাও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জাহান্নাম হবে, এরা জাহান্নামে যাবে, যারা আল্লাহর সীমাকে পার করবে এবং পৃথিবীকে যারা তারজিহ দেবে, প্রাধান্য দেবে। তাহলে ভাইজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, কিছু আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ দিয়েছেন, ওই সমস্ত আমল করতে হবে, এবং যে সমস্ত আমল করতে মানা করেছেন, হারাম করেছেন, ওই সমস্ত আমল থেকে আমাদের দূরে সরে যেতে হবে। ভাইজান, বাপজানেরা আমার, পৃথিবী এমন যেন আমরা ভালোবেসে থাকি, পৃথিবীর মায়ায় এমন পড়ে থাকে, পৃথিবীর মোহে, পৃথিবীর মমতায়, পৃথিবীর ভালোবাসায় পড়ে থাকে, এবং আখিরাতকে বলে ভুলে যাই। যদি আমরা এই পৃথিবী ভালো যদি আমরা মনে করে, আখিরাতকে যদি আমরা ভালো না মনে করে, আখিরাতের জন্য কোনো ভালো আমল না করে যেতে পারে, তাহলে আমাদেরকে তৈয়ার হয়ে যেতে হবে, আমাদের ঠিকানা জাহান্নাম হতে পারে। ভাইজান, বাপজানেরা আমার, 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর জীবন পেলাম, পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মোহে মোহাব্বতে আমাদের জীবনটাকে কাটিয়ে দিলাম। আমরা আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করতে পারলাম না। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি আল্লাহ না মানিলাম, রাসূল না চিনিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রাশি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রাশি, আমি হালাল ছাড়িয়া
হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমার এক সুপাকিবে দন্ত খসিবে, আমার এক সুপাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার একেশো পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরেলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি? ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, সে কিয়ামতের সময়টা কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছুগুলো এমন লোক হবে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। কিছুগুলো এমন লোক হবে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, যারা ডান হাতে আমল নামা পাবে। এবারে যারা ডান হাতে আমল নামা পাবে ওই সমস্ত লোকেরা বলবে, হে আমার ভাই, এই যে নাও আমার আমল নামা খানা পড়ো, কত সুন্দর আমার আমল নামা। তার আমল নামাটি ভালো হবে, তার রেজাল্ট ভালো হবে। এই জন্য তার বন্ধুদেরকে বলবে, তার ভাইদেরকে বলবে, তার সামনে যে থাকবে বলবে, হে আমার ভাই, এই যে নাও আমার আমল নামা খানা, তোমরা নাও এবং পড়ে 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 দেখো। ভাইজান আমার, এই মুহূর্তে সেই লোকটি বলবে যে আমার এটা বিশ্বাস ছিল যে আমাকে কাল কিয়ামতের মাঠে হিসাবের সাথে মিলতে হবে, অর্থাৎ আমাকে হিসাব দিতে হবে। একবার বলুন তো ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, যখন আপনার এটা অন্তরে ভয় থাকবে, যখন আপনার এটা দিলে ভয় থাকবে যে আমাকে হিসাব দিতে হবে, তখন আপনার দ্বারাই কি বুরাই হবে, আপনার দ্বারাই কি পাপের কাজ হবে? কখনোই হতে পারে না। এই জন্য হবে না। যখন আপনি গভীর রাত্রিতে নির্জনে যখন আপনি থাকবেন, একাই যখন থাকবেন, একবার মন হবে আমি এখন মদ পান করে নি, একবার ইচ্ছা হবে আমি এখন জেনা করে নি, এখন আমি ব্যভিচার করে নি। এখন গভীর রাত্রি কেউ দেখতে পাবে না। যখন আপনি করতে যাবেন, এমন সময়তে যদি আপনার স্মরণ চলে আসে, আপনার যদি ভয় চলে আসে যে আল্লাহ আমার হিসাব নেবে, আমাকে হিসাব দিতে হবে, আপনার ওই মুহূর্তে সেই যেন মন্দ কাজ করা হবে না। মদ
পান করতে পারবেন না, জিনা হবে না, ব্যভিচার হবে না, আপনার দ্বারাই গুনহার কাজ হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, আমার মা, আমার জননীরা খুব ভালো করে শুনুন। এমন সময়তে সে ব্যক্তি বলবে যে এটা আমার যেন বিশ্বাস ছিল যে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহুয়া ফি ইসাতির রাজিয়া, সে আনন্দের জীবনে সে যেন খুশির জীবন কাটাবে, সে আনন্দের জীবন কাটাবে। তাহলে যারা ডান হাতে আমল নামা পাবে তারা যেন আনন্দে আনন্দিত হয়ে তার ভাইকে, তার বন্ধুকে, তার সামনে যে থাকবে তাদেরকে বলবে নাও আমার আমল নামা খানা পড়ো, এবং তারা সুখের জীবন কাটাবে। আরো আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো তার পরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বয়ান করেছেন। এবারে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিসমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত লোকেরা যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে হায় আফসোস, হায় আল্লাহ, আমার আমল নামা খানা যদি আমাকে না দেওয়া হতো তাহলে এটাই যেন আমার জন্য ভালো হতো। ভাইজান বাপজানেরা আমার, সেদিন বাম হাতে যারা আমল নামা পাবে, যাদেরকে বাম হাতে আমল নামা দেবে, তারা সেই দিন আফসোস করে বলবে যে আমাকে যদি আমল নামা খানা না দেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। বাপজান আমার, আমার মা, আমার বোনেরা, সেদিন যদি আপনি আফসোস করতে করতে, যদি আপনি চিন্তা ভাবনা করতে করতে আপনার আঙুলকে যদি মুখে দিয়ে চিবিয়ে ফেলেন, আপনার আঙুলকে চিবাতে 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 আপনি যদি হাত পর্যন্ত চিবিয়ে ফেলে দেন, তারপরেও কোনো উপকার হবে না। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, হে আমার বান্দিরা শোনো, ওই যেন সেই সমস্ত লোকেরা যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, সেই লোকেরা বলবে যদি আমার হিসাব না নেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব কি রয়েছে তাহলে এটাই আমার জন্য ভালো হতো। শুধু তাই নয়, সেই লোকটি বলবে যদি আমার মরণটাই আমার জন্য শেষ হয়ে যেত তাহলে এটাই আমার জন্য ভালো হতো। পৃথিবীতে আমি 50 বছর, 60 বছর, 70 বছর জীবন যাপন করেছিলাম, মারা গিয়েছিলাম, আর যদি আমাকে না ওঠা হতো তাহলে এটাই আমার জন্য ভালো হতো। আমার মরণটাই যদি কাম তমাম করে দিত, শেষ করে দিত, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কথা, যে ওই সমস্ত লোকেরা বলবে যে আমার মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমাকে বাঁচাতে পারলো না, আমার যে রাজত্ব, আমার যে সালতানাত ছিল, আমার যে বাদশাহতি ছিল, আমার ওই সমস্ত জিনিস হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। পৃথিবীতে আমি টাকার মালিক ছিলাম, ধন সম্পদের মালিক ছিলাম,
ছিলাম, গাড়ি বাড়ির মালিক ছিলাম, আমার কাছে 10টা 12টা যেন ট্রাক ছিল, আর আমার কাছে স্করপিও ছিল, আমার কাছে থার ছিল, আমার কাছে এই মতো বিভিন্ন ধরনের গাড়ি ছিল। আমার কাছে ওই টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি সব যেন চলে গেল, আমাকে কেউ বাঁচাতে পারলো না, আমার কেউ যেন উপকার করতে পারলো না। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা আমার শুনো, খুজুহু ফাগুল্লুহু, হে আমার ফেরেশতারা তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে বেড়ি পরিয়ে দাও, তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে ত্বক পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা তাকে যেন ত্বক পরিয়ে দাও এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, এবং তাকে এমন একটি লোহার শিকল দিয়ে, এমন একটি লোহার জঞ্জির দিয়ে তাকে বেঁধে দাও, যার পয়মাইশ হলো 70 গজ। ভাইজান বাপজানেরা আমার, এমনি করে যেন ওই সমস্ত লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকে আমরা জাহান্নামকে বলে ভুলে গিয়েছি, আখিরাতকে বলে ভুলে গিয়েছি, মালের পিছনে পড়ে রয়েছি, মাল ধন সম্পদের পিছনে পড়ে রয়েছি। ভাইজান বাপজানেরা আমার, সাহাবায়ে কেরামদেরকে দেখেন যে তারা কিন্তু কোনোদিনই মাল ধন সম্পদের পিছনে পড়েননি, বরং আল্লাহর রাসূলের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য মালকে যেন শেষ করে দিয়েছেন, মাল ধন সম্পদকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। তারা মাল ধন সম্পদ নয়, তিনারা নিজের যেন জান পর্যন্ত দিয়েছেন, নিজের গলা পর্যন্ত দিনের জন্য কাটিয়েছেন। তাই যেন কবি বলছেন, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তারা আজ জান্নাতেরই অতিথি সম্মান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মমিন, পবিত্র করল জমিন বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে অতিথি ভ্রমমান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। ভাইজান বাপজানেরা আমার,
আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনতে আছেন। আপনারা সকলেই জানেন যে আজকের এই দিনই সভার যে আয়োজন করা হয়েছে এর একটা উদ্দেশ্য রয়েছে। ভাইজান বাপজানেরা, আমাদের মালধন সম্পদের পিছনে পড়ে আছি। মালধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি এই ধন সম্পদকে আল্লাহর পথে খরচ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তিনটি এমন আমল রয়েছে যে তিনটি আমল যদি আপনি পৃথিবীতে করে যান তাহলে আপনার কবরে শুয়ে শুয়ে নেকি পৌঁছিতে থাকবে। এই তিনটি আমল ছাড়া আর কোনো অন্য আমল এমন নেই যে আপনার কবরে নেকি পৌঁছাবে। তাহলে তিনটি আমল কি? বিশ্ব নবী বলছেন সাদাকাতুন জারিয়া। একটা হলো সাদকায়ে জারিয়া, এবং সাদকায়ে জারিয়া অনেক কিছু কাজ আপনি করতে পারেন। যেমন একটা আপনি এতিমখানা তৈয়ার করে দিলেন, রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলেন, আপনি টিউবওয়েল দিয়ে দিলেন, আপনি একটা মসজিদ নির্মাণ করে দিলেন, আপনি একটি মাদ্রাসায় ঘর নির্মাণ করে দিলেন। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই মালধন সম্পদকে যদি আপনি আল্লাহর পথে খরচ করেন তাহলে ঠিক আছে। যদি আপনি আল্লাহর পথে খরচ না করেন তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার এই ধন সম্পদ আপনার শত্রু হয়ে দাঁড়াবে এবং আপনার গলাতে একটা বিশাল আজদাহ করে বানিয়ে দিয়ে আপনার গলায় লটকে দেওয়া হবে। আপনাকে সেই সাপ যেন ছাবল মারবে, কামড় দেবে এবং সে বলবে যে আমি তোমার সেই মাল ধন সম্পদ যেটাকে তুমি জমা করে রেখেছিলে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই জলসাটি হলো, এই জলসাটি আয়োজন করা হয়েছে মসজিদের জন্য। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ যেন করুণা আমাদের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সুখে রেখেছেন। আগের মানুষ ভালোভাবে খেতে পেত না, তাদের অনেক কষ্ট হয়েছে। আজকে যদি মানুষ চায় তাহলে অনেক সুন্দর সুন্দর খাবার খেতে পারবে। তো ভাইজান আমার, শুধু খাবার খেলে হবে না, আল্লাহর পথে খরচ করতে হবে। বেশি নয়, এই মসজিদের জন্য আমি একটা জন 10,000 টাকা চাইবো। আল্লাহর কোন এমন বান্দা আছেন যে একজন আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা এবং একজন 5,000 টাকা, বেশি নয় 5,000 টাকা একজন এবং একজন 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা এমন আছেন? যদি থাকেন তাহলে চট করে আপনারা আসুন। এবং এটা একটি বিশাল বড় এলাকা, আমি জানি 5, 10 নয় 40, 50,000 টাকা দেনেওয়ালাও আছে। তবে আমি বেশি চাইনি, 10,000 একজন, একজন 5,000 টাকা কোন আল্লাহর বান্দা এমন আছেন, চট করে আসুন। একজন 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা এমন আছেন? মাল ধন সম্পদ আপনার কিছু যাবে না। শাহ সিকান্দার সম্পর্কে শুনুন তাহলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল।
ভাইজান এই যেন শাহ সিকান্দার চলে গেছে, কিছু নিয়ে যায়নি, আমরাও কিছু নিয়ে যাব না। একজনের কাছে চেয়েছি 5,000 টাকা, যদি 5,000 টাকা দেনেওয়ালা না থাকেন তাহলে একজন 2,000 টাকা দেনেওয়ালা এবং 30 জন 1,000 টাকা দেনেওয়ালা, বেশি নয়। দাদু আমার, ভাইয়েরা আমার, মসজিদের জন্য আল্লাহর ঘরকে কতটা ভালোবাসেন আজকে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, আর ওরাই আল্লাহর ঘরকে নির্মাণ করবে। ভাইজান বাপজানেরা আমার, বেশি নয়, 30 জন 1,000 টাকা করে দেনেওয়ালা। অনেক জনের দাদা দাদি পিতা মাতা কবরবাসী হয়ে গেছে, অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গিয়েছে, তারা আজকে কবরে পড়ে আছে, তারা কবরে আজকে শুয়ে আছে, তারা আজকে কিছু নিয়ে যায়নি, সমস্ত মালধন সম্পদ রেখে চলে গিয়েছে। ভাইজান আমি চলে যাব, আমার সঙ্গে কিছু যাবে না, আপনি চলে যাবেন, আপনার সঙ্গে কিছু যাবে না। এই জন্য বেশি নয় 1,000 করে টাকা আমি চেয়েছি। কোন আল্লাহর বান্দা এমন আছেন, প্রথমে একজন আসেন, একজন 1,000 টাকা দেনেওয়ালা, চট করে আসুন। একজন 250 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। একই দেখো এক বান্দা স্বভাবই চেয়েছিল 250 টাকা, মাওলা তোমার রাহে দিল। আরো একজন 100 টাকা পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে, আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে কেউ যদি থাকেন, আর মা বোনদের পেন্ডালে মহিলা ভলেন্টিয়ার, মেয়ে ভলেন্টিয়ার অবশ্যই আছেন, তো তিনারা একটু লিস্ট করবেন এবং তারা কালেকশন করে এখানে পৌঁছাবেন। মা আমার, বোনেরা আমার, চটচট করে আপনারা দিয়ে পাঠাবেন এবং 1,000 টাকা করে। এতগুলো লোক, কেউ 1,000 টাকা দেনেওয়ালা আল্লাহর বান্দা কোনো এমন নেই। একজন কোন দাদা আমার, কোন ভাই আমার, যদি আপনার পকেটে না থাকে তাহলে লিখে দেবেন, একদিন দুদিন পরে আপনার সুবিধা অনুযায়ী আপনি দিয়ে দেবেন। 1,000 টাকা, 500 টাকা, 500 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন, 30 জন আসুন, 500 করে 30 জন আল্লাহর বান্দা অবশ্যই পাবো, 500 করে আসুন। একজন আল্লাহর বান্দা এমন আছেন 500 টাকা দেনেওয়ালা। होटल स्टेज के दक्षिण जानिब होटल का टोकन मिलता है। जिन हजरात को भूख लगी हो तो आप स्टेज के दक्षिण जानिब टिकट लेकर खाना खा सकते हैं। भाई আমার চট করে আসুন। পিতা মাতা আজকে তারা শুয়ে আছে কবরে, আপনি যে দানটা করবেন তাদের জন্য করলে তাদের উপকার হবে। ভাইজান বাপজানেরা আমার, মাল ধন সম্পদ আপনার সব কিছু পৃথিবীতে থেকে যাবে, আপনি সমস্ত কিছু ছেড়ে চলে যাবেন। একজন 500 টাকা দেনেওয়ালা এমন আছেন আল্লাহর বান্দা। ভাই আমার, প্যান্ডেলের মধ্যে যদি না থাকে, বাইরে কেউ এমন আছেন 500 টাকা দেনেওয়ালা। কি নাম ভাই? মোহাম্মদ কাজী 500 টাকা দিয়েছেন। একজন হয়েছে 500 টাকা দেনেওয়ালা, একজন হয়েছে, আর 29 জন আসুন, 30 জন। আল্লাহ দেখো, তোমার একজন বান্দা মোহাম্মদ কাজী, সে 500 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরকে কত ভালোবাসে। আল্লাহ গো, তুমি এই দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আযাব হইতে, আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখো আর একজন 500 টাকা হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো, একই বান্দা স্বভাবই ছিল 500 টাকা, মাওলা তোমার রাহে দিল। এ দানির দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসিরাত পার করে দেবে, জান্নাতে যেয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত, আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম?
লালচাঁদ আপনি হাঁকে আনতে গেছিলেন নাকি? এই আরাখানটা 500 টাকা লাগবে তাহলে মাদ্রাসার মেন কমিটি। হ্যাঁ আচ্ছা লিখে দেন তাহলে নাকি 1000 টাকা লালচাঁদ সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো লালচাঁদ স্বভাবিচে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয়া নেবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন 3 জন হয়ে গেছে, আর 27 জন আসুন, চট করে আসুন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে, টাঙ্গাইয়া মশারির তলে, গোসল করাইবে তোমায় 2 জন মিলিয়া। গোসল করাইবে তোমায় 2 জন বসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভাইজান আমার 3 জন মনে হয় হয়েছে 500 করে, কোনো আল্লাহর বান্দা বেশি নয়, একদিনের মজদুরি শুধু। আরেকজন ভাই আমার हजरात फोन पे का भी इंतजाम है, इसी तरीके से गूगल पे भी कर सकते हैं, पेटीएम भी कर सकते हैं, सारा इंतजाम है। जो नौजवान ये सोचते हैं कि हम नगद पैसा कैसे देंगे, पेटीएम का भी इंतजाम है, गूगल पे का। यहाँ आप कर सकते हैं पेटीएम आकर के, गूगल पे आकर के। नाम बताइए। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, তার মাতা পিতা কবর। शफीकुल आलम 10 बोरी सीमेंट दे रहा है। माशाअल्लाह, शफीकुल इस्लाम 10 बोरी सीमेंट सीमेंट दिएছেন। इसी गांव के कचना के। अल्लाह गो देखो तुम्हारा बंदा शफीकुल इस्लाम 10 बस्ता सीमेंट दिएছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন এই মত 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে সুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আরো একজন ভাই আমার স্বভাবিচে ছিল 400 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা পুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। কে দিলে এটা তুমি? আশরাফুল হক 200 টাকা। এই দানের দান মাওলা করে দিও পাকা। এ দানের দান মাওলা যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, আরো আমি দোয়া করি রব্বে জুল জালাল, এ সকল দানীদের মাওলা তুমি করে দিও মালামাল। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান আমার
চটচট করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মাল দিয়েছেন। আজকে যদি আমরা আল্লাহর পথে খরচ না করে থাকি, একজন নাম বলেনি 500 টাকা দিয়েছে, মেয়ে বেটি মারা গিয়েছে এই জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ভালো জানো সে যেন মেয়েকে কত ভালোবাসতো, বেটিকে কত ভালোবাসতো। আল্লাহ রে তুমি আজকে বুককে খালি করে দিয়েছ, আর তার জন্য সে বেটিকে স্মরণ করে সে 500 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ তুমি তার কবরে নূরের মানাওয়ার করে দিও। আল্লাহ তুমি তার কবরে জান্নাতে বিছানা বিছায়া দিও। আল্লাহ গো বিশেষ করে আমি দোয়া করি, আল্লাহ তুমি দানকারীকে আল্লাহ তুমি নেক হায়াতে তাইয়্যিবা দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মা বোনদের তরফ থেকে কিন্তু এখনো কিছু আসেনি, আর যে ভাইরা আমার এখনো দেননি চটচট করে দেন। আমার পরে আরো 2-3 জন বক্তা আছে, আর মনে হয় এরপরে কালেকশন হবে কিনা। ওয়াসিম আকরাম 1000 টাকা দিয়েছেন। ওয়াহিদ মুখিয়ার ছেলে বেটা 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে আল্লাহ দেখো তোমার বান্দাকে, তোমার মসজিদকে কত ভালোবাসে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তার রুজিতে বরকত দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা চট করে আপনারা দিয়ে পাঠান, এবং আপনাদের কাছে একটা শুধু আবদার, যে একজন আল্লাহর ঘরকে ভালোবেসে একটা নাকের ফুল কিংবা একটা আঙ্গুঠি কিংবা কোনো একটা গয়না এমন আপনি আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন, আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন, একজন আসুন আল্লাহর কোনো বান্দি চট করে আপনারা দিয়ে পাঠাবেন, একটা জন শুধু। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। আখিরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, আখিরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই, এ কথাটি কানে তুলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। মাশাআল্লাহ। মতিউর রহমান 40 কেজি ধান